আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যশোর ৪ নম্বর আসনে জামাতের এমপি গোলাম রসুলের কিছু বক্তব্য শুনলাম। সেখানে তিনি দাবি করেছেন যে আসলে তার কন্যাকে মারধর করা হয়েছে, তার স্ত্রীকে মারধর করা হয়েছে এবং মাদ্রাসার অভিভাবকরা নাকি গোলাম রসুল এমপিকেও নাকি ঘিরে ফেলেছিল, তাকেও নাকি মারধর করেছে। যে সমস্ত গার্ডিয়ানগুলো ছিল চারিদিক থেকে আমাকে ঘিরে ধরে এবং আমাকে নানাভাবে নাজেহাল করতে থাকে। আমি তাদেরকে বললাম যে বিষয়টা আমি মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলছি, আপনারা তো আমার সাথে কথা বলতে পারেন না। বললাম যে আমার মেয়েটাকে মারেন না, তারপর আমার মেয়েকে তারা মারতে থাকে। যাওয়ার এক পর্যায়ে আমার স্ত্রী যায়, আমার স্ত্রীকে তারা মারে। তখন আমি এক পর্যায়ে সেখান থেকে আমার মেয়ে এবং স্ত্রীকে সেভ করে আমি আমার বাসার ভিতরে চলে আসি। তো আসলে এটা আমাদের জন্য লজ্জাজনক যে জামাতের এমপি মাদ্রাসার যেসব ছাত্র আছে সেই ছাত্রদের অভিভাবকদের হাতে মার খেয়েছে, তার স্ত্রী মার খেয়েছে, তার কন্যা মার খেয়েছে। এটা কিন্তু আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার। তো এমপি সাহেব বলেছেন যে তিনি যদি চাইতেন তাহলে তার নেতাকর্মীদেরকে ডেকে নিয়ে এসে অথবা ফোন দিলে চলে আসতো, ১,০০০-২,০০০ লোক চলে আসতো এবং একটা পরিস্থিতি ভিন্ন হতে পারত, প্রতিহত করতে পারতেন। কিন্তু তিনি সেটা করেন নাই। তিনি চেয়েছেন যে আসলে এখানে যাতে খারাপ কোনো পরিবেশ তৈরি না হয়, তার ভোটার অথবা এলাকাবাসীর উপরে যাতে কেউ আক্রমণ করতে না পারে অথবা কোনো গ্যাঞ্জাম সৃষ্টি না হয়, এই কারণে তিনি মূলত নেতাকর্মী অথবা পুলিশ প্রশাসনকে কিছু বলেন নাই। তিনি যে মায়ের খেয়েছেন, তার কন্যা মায়ের খেয়েছে, স্ত্রী মায়ের খেয়েছে, তবুও তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। এটা হচ্ছে তার দাবি। অন্যদিকে আমরা মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন তাদের কিছু বক্তব্য আমরা শুনেছি। সেখানে মাদ্রাসার শিক্ষকরা এমপি সাহেবের দোষ দিচ্ছে। এমপি সাহেব নাকি সকালবেলা আইসে নাকি মাদ্রাসার শিক্ষকদেরকে হুমকি দিয়েছে, ধমকি দিয়েছে। এরপরে আপনার তারপরে ওইখানে কিছু অভিভাবক ছিল যাদের মাথা ফেটে গিয়েছে, কিছু অভিভাবকের সন্তান ছিল তাদেরকে গরম পানি মারছে, তাদেরকে নাকি মারধর করেছে। এরকমেরও কিন্তু অনেক অভিভাবক অভিযোগ এনেছে। এখন আসলে কোনটা সত্য? এমপি সাহেবের কথা সত্য, নাকি ওই মাদ্রাসার শিক্ষকের কথা সত্য, নাকি ওই সব ভুক্তভোগী যেসব আপনার যারা দাবি করতেছে ওই মাদ্রাসার ছাত্রদের অভিভাবকদের কথা সত্য? আমার বুঝে আসতেছে না বিষয়টা। রাস্তার উপর অভিভাবকরা দাঁড়িয়ে থাকবে, মাদ্রাসার ছাত্ররা খেলাধুলা করবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর এমপি গোলাম রসুল তিনি বললেন যে মাদ্রাসা প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে সব কিছুতে আমি সহযোগিতা করেছি। মসজিদের নির্মাণ কাজ থেকে শুরু করে মাদ্রাসার বিভিন্ন ফান্ডিংয়ে তিনি নাকি সহযোগিতা করেছেন। তো তিনি সহযোগিতা করলে পারে ওই মাদ্রাসার শিক্ষকরা কীভাবে ওনার বিরুদ্ধে কথা বলে, কীভাবে কথা বলে? উনি সহযোগিতা করে থাকলে পারে ওই মাদ্রাসায় যারা অভিভাবক আছেন তারা কীভাবে তার উপরে হামলা করে, তার স্ত্রীকে মারধর করে, তার কন্যাকে কীভাবে মারধর করে? কি বুঝলাম না। একটা এমপি, তাকে ঘিরে ফেলেছে অভিভাবকরা। এটা আশ্চর্যজনক, একটা নাটকের মতন কাহিনী। এবং কারোর সঙ্গে কারো কোনো কথার মিল পাচ্ছি না। এমপির কথা শুনলে পারে মনে হচ্ছে তিনি অসহায়, তার কথাই সঠিক। আবার অভিভাবক যারা মার খেয়েছে অথবা যারা মাদ্রাসার অভিভাবক আছে তাদের কথা শুনলে এবং মাদ্রাসার যারা শিক্ষক আছে তাদের কথা শুনলে মনে হয় যে এমপি সাহেব ভুল। এই হচ্ছে অবস্থা। প্রিয় দর্শক, গোলাম রসুলকে নিয়ে কয়টা ভিডিও করেছি, প্রত্যেকটা ভিডিওই মোটামুটি ভিউ হয়েছে, ভাইরাল হয়েছে, অনেকেই দেখেছেন, অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। আমরা সবসময় বলেছি যে আমাদের আসলে যে রাজনীতি নিয়ে এগোচ্ছে সামনের দিকে, এই রাজনীতিতে বেশি দিন টিকে থাকতে পারবে না। যে আমাদের এমপিদেরকে পাওয়ার পলিটিক্স করতে হবে। একজন এমপি সাহেব তিনি নিজেকে রক্ষা করতে পারেন না, তার কন্যাকে রক্ষা করতে পারেন না, স্ত্রীকে নাকি মারধর করেছে। চিন্তা করছেন? ওই অভিভাবকদের এত সাহস! তা মাদ্রাসায় পড়ে কারা? মাদ্রাসায় পড়ে গরিব এতিম মিসকিন যারা আসে, তারা হলো মাদ্রাসায় পড়ে। সেই গরিব মিসকিন এতিমের যারা মা বাবা আছে, বিশেষ করে মা অভিভাবক যারা আছে, তারা কিভাবে এত সাহস পাইল এমপির স্ত্রীকে মারার, কিভাবে তার কন্যাকে মারার, এমপিকে ঘিরে ফেলার এই সাহস তারা কিভাবে পাইল? এটা কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। প্রিয় দর্শক, আসলে অনেক প্রশ্ন আছে, এখনও বিষয়টা ক্লিয়ার না। নাকি অভিভাবকের ধরে বিএমপির লোকজন সেখানে বিএমপির নারী কর্মীদেরকে পাঠিয়েছিল কিনা বোরখা টুরখা পোড়ায়ে, মাদ্রাসার অভিভাবক সাজিয়ে? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং চিন্তা করার বিষয়। এ বিষয়ে পুলিশ প্রশাসন তদন্ত করবে এবং ভিডিও ফুটেজ দেখে আইডেন্টিফাই করে
আসলে মূল কী ঘটনা ঘটেছিল। দোষী যেই হোক, এমপির পরিবার হোক আর মাদ্রাসার লোক হোক, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যারা ভাঙচুর করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আর এই মাদ্রাসা শিক্ষকরা কেন এই ধরনের কথা বললো যে এমপি এসে হুমকি দিয়েছে এবং এখানে যে মাদ্রাসা না চলুক, এমপি নাকি বারবারই তাদেরকে হুমকি দেন, তাদেরকে বারবার নাকি এখান থেকে মাদ্রাসা বন্ধর কথা বলেন, এই বিষয়গুলো কেন বলল? এগুলো সুরাহা করা দরকার। মাদ্রাসা শিক্ষকরা এমপির বিরুদ্ধে কথা বলবে, এই সাহস তারা কোথায় পেয়েছে? এই মিথ্যা কথা বলবে, এই সাহস তারা কোথায় পেয়েছে? আসলে সত্য বলেছে কিনা এই বিষয়টা কিন্তু জনগণের কাছে আসতে হবে। এমপি এক কথা বলতেছে, মাদ্রাসার শিক্ষকরা আর এক কথা বলতেছে, মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে। আমরাও জামাত শিবিরের লোকজন বিভ্রান্ত হচ্ছি। অর্থাৎ আমরা চাই সত্য বিষয়গুলো সামনে আসুক। ঠিক আছে? মাদ্রাসার শিক্ষকরা এই ধরনের কেন মিথ্যা কথা বললো? এমপির সঙ্গে নাকি তার ভালো সম্পর্ক আছে। তো ভালো সম্পর্ক থাকলে পারে শিক্ষকদের সঙ্গে এমপির ভালো সম্পর্ক থাকলে এই ধরনের মিথ্যা কথা কীভাবে বলে? এমপির দাবি অনুযায়ী নাকি এমপি মিথ্যা কথা বলতেছে? আমরা কাউকে বিশ্বাস করতে পারতেছি না এখন বর্তমান। নজরুল ইসলামের ওই কাহিনীর পর থেকে জামাতের কোনো এমপিকে আমরা এখন বিশ্বাস করতে পারতেছি না। এ হচ্ছে অবস্থা, বুঝছেন? তো যাই হোক, প্রিয় দর্শক, আপনাদের কাছে কী মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।